8 নম্বর ওয়ার্ড আমাদের ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আমিন মিলন ভাই প্রতি বছরের ন্যায় আজকেও ইফতারের আয়োজন করেছেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। সব সময় উনি দলের জন্য খরচ করলেই উনি আনন্দ পায় এবং সব সময় দলের জন্য খরচ করে আসছেন। আজকের এই ইফতার মাহফিল তার প্রমাণ। উনি সব সময় এই ধরনের আয়োজন করার জন্য ব্যস্ত থাকে, দলীয় নেতাকর্মীদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত থাকে। স্থানীয় জনগণ এর সাথে আছে। আমাদের দলীয় লোকজন ছাড়াও জনাব মোহাম্মদ আমিন মিলন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়নের সহসভাপতির দায়িত্বে পালন করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সর্বসময় খোঁজখবর নিয়ে থাকেন এবং খোঁজখবর নিলে উনি সন্তুষ্ট থাকেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আজকে এখানে সকল নেতাকর্মীরা এখানে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠন, মহিলা দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে কোষ্ঠী পাথরের মতো কিছু নেতাকর্মী তৈরি হয়েছে, যেটা আসলে বলার মতো না। এখানে এখন থানা, জেলা, ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার মতো অনেক লোক আছে। এখানে বর্তমানে বিভিন্ন কমিটির ক্ষেত্রে যাইয়া বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলছে, কারণ এখানে অনেক নেতা তৈরি হয়েছে, যেখানে এরা ইউনিয়নে, থানায়, জেলায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে তাদের, কিন্তু তাদেরকে স্থান দেওয়ার মতো বিগত 17 বছরে কোনো কমিটি হয় নাই। তার জন্য অনেক নেতা এখানে দায়িত্ব পাওয়ার মতো আছে, তাদেরকে স্থান দেওয়া যাচ্ছে না। যদি 17 বছরে বিভিন্ন কমিটি হইতো তাহলে এরা বারবার 2-3 বার করে সভাপতি হলো, এই দায়িত্বগুলো বন্টন হয়ে যেত। আজকে এখানে এই ক্ষোভ দুঃখ থাকতো না। তো আমরা আশা করি প্রত্যেকটা লোককে, ত্যাগী নেতাকে, নির্যাতিত কর্মীদেরকে আগামী দিনে কমিটিতে স্থান দেওয়া হবে, মূল্যায়ন করা হবে। সেই জন্য সকলকে কাজ করতে হবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা সকলেই আবুল খায়ের ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেকে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো ভুল বুঝাবুঝি নাই। আমরা সকলেই আবুল খায়ের ভূঁইয়ার জন্য কাজ করি এবং আগামী দিনে আমরা আবুল খায়ের ভূঁইয়ার জন্য কাজ করব। লক্ষ্মীপুর 2 আসনের মাটি আবুল খায়ের ভূঁইয়ার ঘাঁটি, 1 নম্বর উত্তর হামসাদি ইউনিয়নের মাটি আবুল খায়ের ভূঁইয়ার ঘাঁটি। এখানে কোনো রকমের কোনো বৈষম্য নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আগামী দিনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবুল খায়ের ভূঁইয়ার জন্য কাজ করব এবং আগামী সংসদ নির্বাচনে সামনে রেখে আমরা সকল কর্মতৎপরতা, সাংগঠনিক তৎপরতা করিয়ে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘ সময় রাজনীতি করে আজকের এই ফসল ফলিয়ে গেছেন। শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে সফল হয়েছে। শেখ হাসিনা যেখানে ব্যর্থ হয়েছে, খালেদা জিয়া সেখানে সফল হয়েছে। আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার সহ আজকে তারা বিভিন্ন রকমের নির্বাচন নিয়ে তালবাহানা করছেন, ষড়যন্ত্র করছেন। যেখানে তারা ব্যর্থ হবে সেখানে তারেক রহমান সফল হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।